नमस्कार बंधुरा आमार এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক দিনের ডেইলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন সোমবার ব্যাংকেস আর মিড ক্যাপ নিফটির এক্সপায়ারি আছে, দেখে নেওয়া যাক মিড ক্যাপ নিফটি আর ব্যাংকেসে কি হতে পারে। এটা হচ্ছে কিনা যে সেন্সিবলের এফআইআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এফআইআইরা ফিউচার স্ট্রং বুলিশ হয়ে আছে আর প্রোরা মিডিল বিয়ারিশ, অপশানে আবার মিডিল বুলিশ হয়ে আছে আর যারা রিটেলার আছে তারা কিন্তু দুটোতেই বিয়ারিশ হয়ে আছে। তা এটা দেখে আমরা পুরো বুঝতে পারছি যে একটা মিক্সড ডাটা তৈরি হয়ে আছে, বাজার যে কোনো দিকে যেতে পারে, এটা দেখে সেটাই মনে হচ্ছে। চলুন ব্যাংকেসের চার্টটা একবার দেখে নিই, চার্ট দেখলে বোঝা যাবে। এটা ব্যাংকেসের 15 মিনিটের চার্ট। তা চার্ট দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন এর আগের দিন প্রথম আধ ঘন্টা ভলিটাইল ছিল, তারপরে পুরো সাইড ওয়েজ হয়ে যায়। প্রথম আধ ঘন্টায় যা হয়েছে তারপরে পুরো সাইড ওয়েজ মার্কেট হয়ে যায়। তা যাই হোক, একটা বক্সের মধ্যে বাজার আছে। কালকে যদি বক্সকে ফ্ল্যাট খুলে যদি ওপরের দিকে যায়, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে ডে হাই 58,600, তারপরে 58,600 ওখানে যদি বাজার সাস্টেন্ড করে তারপরে দুপুরের দিকে ওপরেও যায়, তাহলে আমাদের 58,850 টার্গেট থাকবে। আর ডে লো বলতে গেলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে আজকের যদি ডে লো কাটে তাহলে আমাদের টার্গেট থাকবে এই যে সাপোর্ট আছে, এই সাপোর্টে 58,000 রাউন্ড ফিগার ধরতে পারেন। যদি আজকের ডে লো কাটে তাহলে 58,000-এ বাজার আসতে পারে। আমার মনে হচ্ছে ব্যাংকেসের থেকে মিড ক্যাপ নিফটিতে ট্রেড করা এর পরের দিন বেশি বেটার হবে। কারণ চলুন মিড ক্যাপ নিফটির চার্টটা একবার দেখে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা মিড ক্যাপ নিফটির 15 মিনিটের চার্ট। মিড ক্যাপ নিফটির চার্ট দেখে বুঝতে পারছেন যে সারাদিন আর আগের দিন সাইড ওয়েজ গেছে। তা যদি এর পরের দিন বাজার ফ্ল্যাট খোলে ডে হাইকে ব্রেক করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 13,250। আর যদি এখানে ফ্ল্যাট খুলে এই যে বড় ক্যান্ডেল আছে এটাকে যদি ব্রেক করে, তাহলে আমাদের এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল করতে আসতে পারে। আর এর আগের দিনের যে ক্লোজিং আছে 13,080, সেখানে বাজার আসতে পারে। তার মানে মোটামুটি 100 পয়েন্ট ওপরে 100 পয়েন্ট নিচে আমরা ফ্ল্যাট যদি খোলে আমরা পাবো। কিন্তু যদি গ্যাপ আপ কিংবা বড় ধরনের গ্যাপ ডাউন খুলে যায় তাহলে প্রাইস অ্যাকশনের ওয়েট করতে হবে 5 মিনিটের চার্ট লাগিয়ে দিয়ে। তা চলুন মিড ক্যাপ নিফটির ওপেন ইন্টারেস্টগুলো দেখে নিই আর ওয়েলটাও দেখে নিই। মিড ক্যাপ নিফটির ওপেন ইন্টারেস্ট দেখে আপনারা বুঝতে পারছেন যে 13,000 আর 13,075-এ প্রচণ্ড রাইটিং হয়ে আছে। এদিকে কিন্তু ওপরের দিকে কোনো কল রাইটিং সেরকম নেই, 13,200 একটা ছোটো মোটো কল রাইটিং। তার মানে বাজার এখান থেকে ওঠার চান্সই বেশি। যদি 13,100-র নিচে যায় তাহলে একখানা আমাদের যে প্যানিক সিচুয়েশান তৈরি হতে পারে আর সেটা 13,000 পর্যন্ত বাজারে আসতে পারে। কিন্তু ওপরে যে শর্ট কভার হবে সেরকম কোনো ডাটা তৈরি হয়ে নেই যে শর্ট কভার হবে। ওপরের দিকে উঠলে ধীরে ধীরে উঠবে, কিন্তু নিচের দিকে যদি 13,100-কে ব্রেক করে তাহলে একখানা প্যানিক রেড ক্যান্ডেল তৈরি হতে পারে। তা বাজার এখন প্রচণ্ড স্পাইক দিচ্ছে, এত স্পাইক দিচ্ছে ধারণার বাইরে। ভিক্স কম থাকার কারণে এই স্পাইকগুলো আসছে। তা আপনারা দেখে শুনে ট্রেড করবেন আর অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। যারা অপশান সেল করেন তারা তো অবশ্যই স্টপ লস লাগাবেন, নাহলে কিন্তু ভীষণ বিপদে পড়বেন, এটুকুনি মাথায় রাখবেন। আর এদিকে ব্যাংকেসের চলুন ওপেন ইন্টারেস্টগুলো একবার দেখে নিই। ব্যাংকেসের ওপেন ইন্টারেস্ট দেখলে আপনারা বুঝতে পারছেন যে 55 হারে কল রাইটিং আছে একদম 59,000-এ, আর এদিকে কল রাইটিং আছে হচ্ছে 58,000-এ। তার মাঝখানে বাজার 58,500 আর 58,000-এর মাঝে যদি থাকে কিছুই হবে না। 58,500-কে যদি টপকায় একটা শর্ট কভার মুভ দেখতে পাওয়া যাবে, যেটা 59,000-এ নিয়ে যেতে পারে। তাছাড়া বাজারে সেরকম কিছুই নেই। এরপরের দিন সাবধানে ট্রেড করবেন। আর এরকম ডেলি অ্যানালিসিস পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে প্রত্যেক দিন ডেলি অ্যানালিসিস দেওয়া হয়।